হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ। আশা করব তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে কোনো ভ্লগ না, আজকে চলে এসেছি একটা চিকেনের রেসিপি নিয়ে, যেটা কুকিং করতে চলেছে মাই ডিয়ার হাজব্যান্ড গৌতম দে। তো ভিডিওটা দেখতে থাকো। এটা অবশ্য একটু পুরনোই ভিডিও, আমি রিলিজ করতে পারিনি সময়ের অভাবে। তো ভিডিওটা সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো তাহলে স্টার্ট করা যাক। তো এখন আমার হাজব্যান্ড বানাতে চলেছে গোলবাড়ি স্টাইলে চিকেন কারি। উপকরণগুলো শেয়ার করা যাক। এখানে দেখো পেঁয়াজ, দই, বাটার, লঙ্কা, টমেটো, তারপর দেখতে পাচ্ছ 5-6 রকমের ফোড়ন আছে, জিরে, ধনে, তেজপাতা আর লঙ্কা, শুকনো লঙ্কা, যেইগুলোকে মিক্সির মধ্যে পেস্ট করতে হবে। এখানে দেখো তেলের ওপরে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছে, এইগুলোকে বেরেস্তা মতো ভাজতে হবে। তো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি জাস্ট পাশে দাঁড়িয়ে দেখছিলাম যে কেমন করে। আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলল যে একটা ইউটিউব থেকেই আমি দেখেছি, হেভি রকম চিকেন কারি হবে, তুমি শুধু দেখতে থাকো। তো শুধু দেখবোই কেন, আমি ভিডিও করি আর তোমাদের সাথে ভাবলাম শেয়ারও করি, তার জন্য এটা শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছ, এগুলো গরম করে এর মধ্যে কিন্তু কাজু আছে, তো এইগুলো সব দেখতেই পাচ্ছ পেস্ট হবে। তো পেস্টটা আমি করে দিলাম। এই যে এতটা পেস্ট অবশ্য লাগবে না। আর এখানে দেখো ঝালটা অপশনাল, যে যেরকম খাবে। 4টে কাঁচা লঙ্কা দিয়েছে, কিন্তু শুকনো লঙ্কাও যেই আমরা পেস্ট করলাম তার মধ্যে কিন্তু 4খানা শুকনো লঙ্কা দেওয়া হয়েছিল। তো তোমরা যারা ঝাল বেশি খাও তারা বুঝে শুনে ঝালটা দেবে, আর যারা ঝাল কম খাও তারা তো জানোই কীরকম ঝাল তোমাদের পছন্দ, সে অনুযায়ী তোমরা দেবে। আর এই দিকে দেখো মশলা প্রায় দেয়া হয়ে গেছে। আর টমেটোটা প্রথমেই দেয়নি, অনেকে আছে টমেটো প্রথমে দিয়ে দেয়, তো এখানে প্রথমে টমেটোটা দেয়নি, মশলার পরে টমেটোটা। এখনই দেখো তুমি, তোমরা কালারটা কি সুন্দর এসছে, তো মনে হচ্ছে কালারটা খুবই ভালো আসবে। তো দেখতে থাকো, চলো তাহলে কেউ স্কিপ করো না। আর সবার প্রথমে বলি, তোমরা প্লিজ লাইক দিয়ে দাও। তোমরা সবাই লাইক দিতে কিন্তু ভুলে যাও, আর যদি মনে না থাকে তার জন্যই আমরা এখানে বলছি। তো লাইকটা তোমরা এখনই বলছি, লাইকটা দিয়ে দাও প্লিজ। আর এই যে দেখতে থাকো, এইবারের চিকেনগুলো কোনো কিন্তু ম্যারিনেট করা বা কিচ্ছু ছিল না, জাস্ট আমি ধুয়ে লেবু মাখিয়ে রেখেছিলাম চিকেনটা। আর এইবার চিকেন দিয়ে চিকেনটাকে মনে হয় কষাবে। তো পাশে থাকো, দেখতে থাকো শেষ পর্যন্ত, প্লিজ তোমরা থেকো পাশে। চলো তাহলে দেখো। একদম কষা কষা হবে। তো ঢাকাটা খুলে মাঝে মাঝে একটু নাড়তে হচ্ছে, দেখতে হচ্ছে যে চিকেনটা সিদ্ধ হয়েছে কি না। আর দেখো বন্ধুরা, কালারটা কিন্তু এখনই সুন্দর লাগছে। তো দেখা যাক ফাইনাল টাচটা কেমন লাগে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে গোলবাড়ি স্টাইলে এই মাংসটা আমার হাজব্যান্ড করতে পেরেছে কি না। তো এই যে মাংস তো পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে রাখছি। সম্পূর্ণটা রেখে তোমাদের পুরো ভিডিওটা দেখাবো, পুরো চিকেনের কারিটা দেখাবো, দেখতে থাকো। আর এই যে দেখো বন্ধুরা, 5 মিনিট মতো রেখে তারপরে আমি আবার ভিডিও করছি। তো দেখো কি সুন্দর একটা কালার এসছে, তো ভালোই লাগছে কালারটা। আর টেস্টটা ছিল অসাধারণ, একদম মানে অন্যরকম চিকেন। এটা একটা আমরা যেরকম বাড়িতে
চিকেন কষা করে খাই, একদম অন্যরকম একটা চিকেন। আর রাতে আমরা রুটি করিনি, আর কেননা এর সাথে আমার মনে হয় পরোটা না হলে লুচি এরকম টাইপের আইটেমই বেশি ভালো লাগবে এর সাথে খেতে। তো পরোটা লুচি কিছু করা হয়নি আমাদের, তো আমরা বাইরে থেকে লাছা পরোটা কিনে এনেছিলাম, তো সেটা দিয়েই আমরা আজকে ডিনারটা করব। তো বন্ধুরা, তোমরা যদি চাও বাড়িতে একবার ট্রাই করতে পারো, টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। আর কোনো কঠিন একটা রান্না না, নর্মালি রান্নাটা যে কেউ করতে পারে, কোনো ব্যাপার না। কালারটা খুব সুন্দর এসেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা যদি চাও এই উপকরণ দিয়ে বাড়িতেও তোমরা রান্না করে একবার ট্রাই করতে পারো। এটা আমরা লাছা পরোটার সাথে খাবো। তো ঠিক আছে, চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।